নবী পরিবারের প্রতি ভালোবাসা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি সব মুমিনের অফুরন্ত ভালোবাসা রয়েছে। কোরআন হাদিসে আহলে বায়েত ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে। তাদের প্রতি ভালোবাসা পোষণ ঈমানের পরিচায়ক হিসেবেও নির্ধারিত হয়েছে। আহলে বায়েতের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, হে নবী পরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। সূরা আহজাব, আয়াত ৩-৩। সূরা আলে ইমরানের ৬-১ নম্বর আয়াতেও আহলে বায়াতের বিশেষ মর্যাদার আভাস দেওয়া হয়েছে। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরাফাত দিবসে রসূলুল্লাহকে তার কাসওয়া নামক উটের উপর বসে খুতবা দিতে শুনেছি। তিনি বলেন, হে মানবসকল, আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, যদি তোমরা এগুলো আঁকড়ে ধর বা প্রতিপালন কর তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তার মধ্যে এক হল আল্লাহর কিতাব কোরআন এবং অন্যটি আমার আহলে বায়ত। তিনি আরও বলেছেন, হোসাইন আমার থেকে আর আমি হোসাইন থেকে। ইবনে মাজা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হজরত হাসানকে রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন নয়নের টুকরা হিসেবে। আল্লাহর রসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো এবং যারা তাকে ভালোবাসে তাদের ভালোবাসো। বুখারী। আহলে বায়েতের প্রতি ভালোবাসার দ্বারা যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করা যায় সে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তিরমিজি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে ভালোবাসো তাঁর নিয়ামতের শুকরিয়া হিসেবে, আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য এবং আমার পরিবারকে ভালোবাসো আমার ভালোবাসার জন্য। ১ মুহররম রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ নবী পরিবারের বহু সদস্য ও সঙ্গীবর্গ মিলে ২ জন শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এ ঘটনা সংঘটিত হয়েছিল ৬-১ হিজরির ১ মুহররম শুক্রবার। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতাসীন হওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত নিতে অস্বীকৃতি জানান। ইয়াজিদ ছিল দুশ্চরিত্র, বেনামাজি ও মদ্যপায়ী। হজরত হাসান ও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর খিলাফতের ন্যায়সঙ্গত দাবিদার ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নীতিজ্ঞানহীন ইন্দ্রিয়পরায়ণ ইয়াজিদের কাছে জীবনের বিনিময়েও হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু মাথানত করতে রাজি ছিলেন না। তিনি বিশ্বাস করতেন পাপিষ্ঠ ইয়াজিদের বায়াত গ্রহণ করলে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তার দেখাদেখি অন্য অনুসারীরাও ইয়াজিদের কাছ থেকে বায়াত নেবেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু অবৈধভাবে ক্ষমতায় আসীন ইয়াজিদের বায়াত না নিয়ে বাতিলের সামনে মাথা নত না করার অসীম সাহসিকতা দেখিয়েছেন। কুফাবাসী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠির মাধ্যমে তাদের কাছে যাওয়ার আমন্ত্রণ জানায়। ইয়াজিদ বিন মুয়াবিয়ার অবৈধ শাসন মোকাবিলায় তার হাতে বায়াতের অঙ্গীকার করে বিপুল সংখ্যক চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রেরণ করা হয়। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতের অধিক যোগ্য, তার জন্য জানমাল কোরবানির জন্য প্রস্তুত এবং আহলে বায়াতের অনুরক্ত এমন বার্তা পাঠায়। তাদের চিঠির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠান। কুফার গভর্নর নুমান বিন বশির সহ ৪০,০০০ মানুষ মুসলিমের হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নামে বায়াত নেন। পরিস্থিতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর অনুকূলে এমন বর্ণনা দিয়ে একজন পত্রবাহককে চিঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আসতে অনুরোধ করা হয়। কুফাবাসীর অস্থির চিত্তের জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেকের বাধা সত্ত্বেও ৬ হিজরির ৮ জিলহজ পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন। পথে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে জাফর সাক্ষাৎ করে মদিনার গভর্নর কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সনদের ভিত্তিতে মদিনায় ফিরে যাওয়ার অনুরোধ করলে তিনি বলেন, আমি স্বপ্নে নানাজির সাক্ষাৎ পেয়েছি। তিনি আমাকে একটি কাজ করার নির্দেশ দিয়েছেন। ফলাফল যাই হোক না কেন আমি অবশ্যই তা করব। আর কাজটি কি সে সম্পর্কে মৃত্যুর আগে আমি কাউকে কিছু বলতে পারি না। জাসাম নামক স্থানে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসাইনের পথ রোধ করে এবং ইমাম কাফেলার সামনে ছাউনি ফেলে। হুর ইবনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তাদের সঙ্গে যেতে বাধ্য করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে চললেন। ৬-১ হিজরির ৯ মুহররম বৃহস্পতিবার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীসহ কারবালা প্রান্তরে শিবির স্থাপন করেন।
কারবালায় অবস্থানের দ্বিতীয় দিনে আমর ইবনে 4,000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদের পক্ষ থেকে কারবালায় পেছে। ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। 10 মহরম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার পরিজন ও সঙ্গীবর্গ নিয়ে জালিমদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হন এবং একে একে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ 7 জনের সবাই শাহাদাত বরণ করেন। পরিবারের নারী শিশুসহ বাকি 1-2-8 সদস্য বন্দী হন। 10 মহরম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ঈমানদারদের জন্য অনুসরণীয়। এ যুদ্ধে পাপিষ্ঠ শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া জয়ী হলেও ইতিহাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে শ্রদ্ধা ভরে। তার বিপরীতে ইয়াজিদকে ভাবা হয় ইসলামী চেতনার পরিপন্থী রাজতন্ত্রী ও স্বৈরচারী শক্তির প্রতিভূ হিসেবে। লেখক, প্রতিষ্ঠাতা সভাপতি, আমেনা খাতুন হাফেজিয়া কোরআন রিসার্চ অ্যান্ড ক্যাডেট ইনস্টিটিউট, কটিয়াদি, কিশোরগঞ্জ।